বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার 14দশ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: গুণা নেতা নতিত্ব তৃণ দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত হো মৃত মশ্নুতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে জরা মৃত্যু জরা দুঃখ বাঁধে না তাহারে। অনুবাদ: দেহধারী জীব যখন প্রকৃতির 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু ও জরা রূপ দুঃখ থেকে বিমুক্ত হন, তখন তিনি ইহজীবনেই অমৃতত্ব আস্বাদন করেন। তাৎপর্য: এই জড় শরীরে থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণভক্ত কিভাবে গুণাতীত অবস্থায় অধিষ্ঠিত হতে পারেন তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। দেহি শব্দটির অর্থ হচ্ছে যিনি দেহ ধারণ করেছেন। এই জড় দেহ থাকলেও দিব্যগুণ লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এই জড় দেহ থেকে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন, কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎ জগতে ফিরে যাবেন, কিন্তু শরীরে অবস্থান করলেও তিনি দিব্য আনন্দ উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। ভগবদ্গীতার 8দশ অধ্যায়ে সে কথা ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। অর্জুন উবাচ: কৈলিঙ্গ স্ত্রীণ গুণা নেতা নতিত ভবতি প্রভ কিমাচার কথং চৈত্যাং স্ত্রীণং গুণানতি বর্ততে। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, কি লক্ষণ কহ প্রভু, গুণাতীত হলে আচরণ কিবা হয় ত্রিগুণ জিতিলে? অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি প্রকৃতির 3 গুণের অতীত হন তার লক্ষণ কি, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে প্রকৃতির গুণত্রয় অতিক্রম করেন? তাৎপর্য: এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলো খুবই যুক্তিসঙ্গত। তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যে জড়া প্রকৃতির গুণগুলো থেকে মুক্ত হয়েছেন, তার লক্ষণ কি। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কেউ যদি ইতিমধ্যে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন তা বোঝবার উপায় কি। দ্বিতীয় প্রশ্ন, তিনি জিজ্ঞাসা করছেন তিনি কি রকম জীবনযাপন করেন এবং তার কাজকর্ম কি রকম, সেইগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন যে কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়। সেটা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত সেই দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে অবগত না হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলির প্রকাশ হওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। তাই অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। শ্লোক: শ্রী ভগবান উবাচ: প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সং প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষিত উদাসীন বদাসীন গুণৈজ ন বিচল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যোহ বতিষ্ঠতি নেঙ্গতে সমু দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টা কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাস্তু সংস্তুতি মানাপমানায় স্থূল মিত্রারি পক্ষয় সর্বাব্রহ্ম পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, প্রকাশ প্রবৃত্তি আর মোহন যে 3 গুণের প্রভাব, সেই হয় ভিন্ন ভিন্ন। তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে গুণাতীত হয় সেই বুঝ ত্রিভুবনে। গুণকার্যে উদাসীন মতো যে আসীন বিচলিত নহে তাহে প্রবৃত্ত প্রবীণ। অনাসক্ত গুণকার্যে যেবা হয় ধীর সমদুঃখ সুখ স্বস্থ লোষ্ট্র স্বর্ণস্থির। তুল্য প্রিয়া প্রিয় তার তুল্য নিন্দাস্তুতি তুল্য মান অপমান শত্রু মিত্র অতি ভোগ ত্যাগা দিতে নহে সে আসক্ত গুণাতীত হয় সেই নির্গুণেতে যুক্ত। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, প্রকাশ নিবৃত্তি ও মোহ আবির্ভূত হলে যিনি দেশ করেন না এবং তাদের নিবৃত্ত আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। উদাসীনের মতো অবস্থিত থেকে যিনি গুণের দ্বারা বিচলিত হন না, যিনি সুখ দুঃখ
মাটির ঢেলা, পাথর, স্বর্ণ, প্রিয় অপ্রিয়, নিন্দা, স্তুতি ইত্যাদির প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ এবং আত্মস্বরূপে অবস্থিত হয়ে তাদের তুল্য জ্ঞান করেন, যিনি সম্মান এবং অপমানে নির্বিকার, শত্রু ও মিত্রের প্রতি পক্ষপাত শূন্য, যিনি ফল ভোগের উদ্দেশ্য কর্ম না করে কেবল ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন, তিনি গুণাতীত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।